প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ। আজকে আপনাদের সামনে এসেছি এদেশের জনগণের কে জিজ্ঞেস করতে চাই, এই বাংলাদেশটা কি আমাদের বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা যুদ্ধ করেছে, তারা শহীদ হয়েছে, তারা আন্দোলন সংগ্রাম করেছে, ধর্ষিত হয়েছে, জেল খেটেছে, নিপীড়িত হয়েছিল না, তারা এই দেশের জন্য যুদ্ধ করেনি। তারা এই দেশের জন্য বিদেশে বারবার আন্দোলন সংগ্রাম করেনি। এদেশের 18 কোটি জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। এদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা দেশ স্বাধীন করেছিল। তারা যুদ্ধ করেছে, নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে, যেন এই দেশটি স্বাধীন হয়, সত্যিকারভাবে স্বাধীন হয়, এই দেশে মানুষের মৌলিক অধিকার পূরণ হয়, এদেশের সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত হয়। এই দেশের জন্য যারা জীবন দিয়েছিল, তারা কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, সেটা বড় প্রশ্ন ছিল না। সবাই যুদ্ধ করেছে এই দেশটিকে স্বাধীন করার জন্য, প্রকৃতভাবে যেন স্বাধীন হতে পারে সেই জন্য। এই দেশে যেন প্রত্যেক মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এ দেশে প্রত্যেক মানুষ যেন শান্তিপূর্ণভাবে তার নিজ নিজ ধর্ম পালন করতে পারে, প্রত্যেক ধর্মের মানুষ যেন সুন্দরভাবে এই দেশে বসবাস করতে পারে, সেই জন্য এই দেশ স্বাধীন হয়েছিল। এক কথায় এই বাংলাদেশটি স্বাধীন হয়েছিল এদেশের সকল জনগণের, সকল ধর্মের, সকল মতের, সকল বর্ণের, জাতিগোষ্ঠী, প্রত্যেক নাগরিক যেন এই দেশে সকল ধর্মের মানুষ, সকল ধর্ম বর্ণ, সকল শ্রেণীর মানুষ যেন এ দেশে সহাবস্থান নিশ্চিতভাবে করতে পারে, সেই জন্যে এই দেশটি স্বাধীন হয়েছিল। এই সুন্দর দেশটি তারা স্বাধীন করেছিল, তারা জীবন দিয়েছে, তারা নির্যাতিত হয়েছে, তারা ধর্ষিত হয়েছে, তারা বারবার আন্দোলনের মুখে আন্দোলন করেছিল, নির্যাতন সহ্য করেছিল, রাজপথে নেমেছিল এই একটি মাত্র কারণে। কিন্তু প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমার, প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আমার, তোমরা এই দেশের ভবিষ্যৎ, তোমাদের জন্য আমাদের পূর্বপুরুষেরা একটি স্বাধীন দেশ দিয়েছিল এবং বলেছিল এই দেশের সকল ধর্মের, সকল বর্ণের মানুষ দেশে সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত হবে। তারা আশা করেছিল, কারণ যারা যুদ্ধ করেছে তারা কোনো ধর্মর একটি ধর্ম নির্দিষ্ট হয়ে তারা যুদ্ধ করতে জানি। যারা আন্দোলনে রাজপথে নামে তারা একটি ধর্মের নয়, তারা সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের মানুষ আন্দোলন করেছিল। তখন তারা ধর্ম, রক্ত, গোষ্ঠী, জাতপাত নির্বাচন করে না, তখন সবাই তারা দেশের জন্য যুদ্ধ করে, দেশের জন্য রাস্তায় নামে। একবার না, একাধিকবার নেমেছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা বাংলাদেশের ইতিহাস দেখেছো তারা দেখেছো, যারা পড়েছো, যারা ইতিহাস পড়েছো তারা জানতে পারবে বাংলাদেশটা কারা স্বাধীন করেছে, কিভাবে স্বাধীন করেছে। আর এই বাংলাদেশে যদি এখনকার বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই এই বাংলাদেশে একটি ধর্মীয় আবেগ সৃষ্টি করে, জাতিকে বিভক্ত করতে চায়, গণতন্ত্রের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করতে চায়, দেশের সমাজের মধ্যে দেশে বিভক্ত সৃষ্টি করতে চায়, জাতিগতভাবে, গোষ্ঠীগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে। একটি বড় ষড়যন্ত্র রচিত হচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য একটি, তারা যে কোনো উপায়ে ক্ষমতায় যাবে। আমাদের
শিক্ষার্থী ভাই বোনদের রক্তের সাথে বেইমানি করে তারা আন্দোলন করে সাধারণ জনগণ, আন্দোলন করে শিক্ষার্থীরা, আন্দোলন করে আমার দেশের সাধারণ জনগণ, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য তারা এই সফলতা ছিনতাই করে নিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। আর তারাই আজ জাতিকে বিভক্ত করছে, তারাই আজ জাতিকে দুই ভাগে ভাগ করে ফেলছে। কোনো দেশে আমাদের হাজার বছর পিছনের দিকে ফিরলে তাকালো হবে না, কারণ হাজার বছরের পিছনের দিকে তাকালো হবে না, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এদেশের জনগণের মৌলিক অধিকার পূর্ণ করতে হবে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তা নিশ্চিত করতে হবে। কিন্তু বিগত সময় দেখেছি আমরা, এই সময় দেখছি তা প্রকট আকার ধারণ করেছে। এদেশে কোনো সরকার সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে পারেনি। অথচ একটি দেশে যদি জনগণের শান্তি নিশ্চিত করতে হয়, একটি দেশে যদি জনগণের শান্তি নিশ্চিত করতে হয়, দেশের সুখ শান্তি নিশ্চিত করতে হয়, দেশকে শক্তিশালী করতে হয়, তাহলে সবার আগে প্রয়োজন সকল ধর্মের জনগণের ঐক্যবদ্ধতা, সকল ধর্মের মানুষের মধ্যে ঐক্যবদ্ধ দেশের প্রশ্নে। এবং দেশের সকল ধর্মের সকল জাতি যদি একত্রিত হয়, একসাথে থাকে, তাহলে এই বাংলাদেশ একটি শক্তিশালী বাংলাদেশ হবে। আমি বিশ্বাস করি এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত হবে। এই বাংলাদেশ তখন মাথা উঁচু করে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমাদের পূর্বপুরুষদের যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন পূরণ হবে। প্রথমেই যে কাজটি করতে হবে, মানুষের মৌলিক সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে হবে। ধর্মীয় রাজনীতিও এটা একটা বড় বাধা। কারণ ইতিপূর্বে দেশবাসী দেখছেন, হাজার বছর পিছনে যদি আমরা তাকাই, তারা যখন তুলনা করে তখন বলতে হয় হাজার বছর পূর্বে যেই রকম মানুষের মধ্যে হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, মানুষ সৎ ছিল, মানুষের মুখের কথার মূল্য ছিল, মুখে যেই কথা বলতো জীবন দিয়ে হলেও সেই কথা রক্ষা করতো। তারা মুখে যেই কথা বলতো, অন্তরে যা বিশ্বাস করতো, মুখে সেই কথা বিশ্বাস করতো, মুখে সেই কথা বলতো, সেই বয়ান দিত। কিন্তু আমরা দেখতে পাই কি? আমরা দেখতে পাই যে এখন মানুষের অন্তরের কথা মুখের কথা এক নয়। মানুষ মুখে এক কথা বলে, অন্তরে আরেক কথা বলে। মানুষ সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে, রাত্রে আরেক কথা বলে। তাই বাংলাদেশে যদি একটি সত্যিকার যদি সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে হয় এবং সকল ধর্ম বর্ণ সকল জাতিকে যারা বাংলাদেশি সবাইকে যদি একত্রিত করা যায়, তাহলে এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই বাংলাদেশে তখন শান্তি প্রতিষ্ঠিত হবে। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বন্ধুগণ। আমি বলতে চাই, এই বাংলাদেশে বিভিন্ন ধর্মের ব্যক্তিবর্গ যখন জনসম্মুখে আসে, তখন তারা অনেক সময় নিজের মনের কথা, তারা নিজের মতকে তারা জাতির সামনে প্রকাশ করে, ধর্মীয় বয়ান দেয়, নিজের মতকেই তারা প্রকাশ করে, যা এই কথার সাথে ধর্মের কোনো সাদৃশ্য নেই, সম্পূর্ণ তার নিজস্ব মত বয়ান দিচ্ছে। এইভাবে একটি দেশ চলতে পারে না। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, ছাত্রছাত্রী ভাইয়েরা, তোমরা এদেশের ভবিষ্যৎ। আমি চাই তোমরা আমার সাথে এই জাতির ক্রান্তি লগ্নে বিগত সময়ে তোমরা যখন যেভাবে এগিয়ে এসেছো, ঠিক সেভাবে এগিয়ে এসো। আমরা এই দেশকে একটি শক্তিশালী, শান্তিপূর্ণ, সুখী বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এবং এই বাংলাদেশে সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করে 18 কোটি জনগণকে একসাথে করে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব এবং বিগত সময়ে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল তাদের প্রত্যাখ্যান করে, ওই দলের আমরা প্রত্যাখ্যান করে আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখব আমরা এবং সেই বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, দীর্ঘ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আমাদের বাংলাদেশ আমরাই গড়ে তুলব ইনশাল্লাহ।